তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমার একটা হরর থ্রিলার সিনেমা। তো সিনেমাটার নাম হচ্ছে অবসেশন। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনীর শুরুতে আমরা ব্যারেন নামে একটা ছেলেকে দেখতে পাই, যে সে একটা যেখানে অনেকগুলি মিউজিকের বাদ্যযন্ত্র পাওয়া যায়, সে একটা দোকানে কাজ করে। আর সে অনেক একটা শান্তশিষ্ট একটা ছেলে। তার এই যে মিউজিক স্টোরটার মধ্যে সে কাজ করে, সেখানে তার তিনজন বন্ধু আছে। একজন হচ্ছে নিকি, আরেকজন লন, আরেকজন সারা। ব্যায়ান সে নিকির অনেক ক্লোজ একটা বন্ধু, আর সে নিকিকে অনেক ভালোবাসে, কিন্তু সে বলার মতন এখন অবধি তার সাহস নেই যে নিকিকে সে ভালোবাসে। তারপর একদিন হঠাৎ করে বেয়ারের বাড়ির মধ্যে একটা বিড়াল ছিল। সে বিড়ালটা তার বাড়ির মধ্যে কিছু ওষুধ রাখা ছিল, সে ওষুধগুলি খেয়ে সে বিড়ালটা মারা যায়। পরের থেকে বেয়ারের তার মনটা প্রচুর খারাপ হয়ে যায় যে তার একটা বাড়িতে শুধু একটা বিড়ালই ছিল, সে বিড়ালটাও মারা গেল। তারপরেই নিক্কি তাকে ফোন করে একটা পার্টির মধ্যে বোলায়, যাতে তার মনটা শান্ত হয়ে যায়। আর বিয়ারের সে পার্টির মধ্যে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সে তার ভালোবাসার কারণে, নিক্কিকে তো সে ভালোবাসে, তাই জন্য সে না চাওয়া সত্ত্বেও সে পার্টির মধ্যে সে চলে যায়। বিয়ার সে পার্টির মধ্যে যাওয়ার আগে সে নিক্কির জন্য একটা গিফট কিনে। সে গিফটের দোকান থেকে সে গিফটটা কিনে, গিফটটার নাম হচ্ছে একবার সেটা ওপেন করলে সেটা থেকে যা ইচ্ছা সে মাংতে পারে, চাইতে পারে, সেই ইচ্ছাই তার পূরণ হবে। আর বিয়ারজেন সে গিফটটা নিয়েছে, গিফটটার ভিতরে একটা ছোট একটা লাকির টুকরো ছিল। সে গিফটের কাগজের মধ্যে লেখা ছিল যে এই লাকির টুকরোর যদি ভেঙে কোনো কিছু উইশ মাঙে, তাহলে সেটা পূরণ হয়ে যায়। আর বিয়ার সেই জিনিসটার উপর কোনোভাবেই এত ধ্যান দিচ্ছিল না। তারপর সে যে পার্টিটা আঁকা হয়েছিল, সে পার্টির মধ্যে সে উপস্থিত হয়ে যায়। তারপরে পার্টির মধ্যে তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয় নিকি আর বিয়ার সাথে। সেখানে নিকির বন্ধুও ছিল লেয়ান, তার সাথে অনেকক্ষণ তার কথাবার্তা হয় যে সে লিকিকে এখন অবধি সে বলতে পারেনি যে তাকে খুব ভালোবাসে। তারপর পার্টি শেষ হওয়ার পর তারা যখন বাড়ির সবাই চলে যাবে, তখন নিকি এসে ব্রেনকে বলে যে তাকে তার বাড়ির মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই জায়গার মধ্যে ব্রেন সেভাবে রাজিও ছিল না যে হঠাৎ করে সে নিকি এভাবে তাকে বলবে যে তার বাড়িতে ছেড়ে দিতে। তারপরে নিকিকে নিয়ে বেয়ার তার বাড়ির মধ্যে চলে যায়, নিকির বাড়ির মধ্যে যাওয়ার পর নিকি বেয়ারকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে পছন্দ করে কিনা। তারপর বেয়ার সে ভাবতে শুরু করে যে সে কি বলবে নিকিকে। তারপর সে এখানে অনেক অচমকা হয়ে সে বারণ করে দেয় যে সে নিকিকে ভালোবাসে না। তারপরে নিকি যখন এখান থেকে সোজা তার রুমের দিকে চলে যাচ্ছিল, তখন বেয়ার তার মাথাটা আবার গরম হয়ে যায়, কারণ নিকি তাকে জিজ্ঞাসা করেছিল যে তাকে কি সে ভালোবাসে কিনা, সে বারণ করে দিয়েছে। তারপর বেয়ার যেন নিকির জন্য সে একটা উইশ করা যেন কাগজের টুকরোটা কিনেছিল, সেটা খুলে উইশ মাঙে যে নিকি তাকে যেন ভালোবাসে। তারপরে বেয়ার যখন এ উইশটা করার পরে আমরা দেখতে পাই যে নিকি সোজাসুজি আবার তার বাড়ি থেকে সে বেরিয়ে চলে আসে বেয়ারের কাছে। সে বলে যে আজকে সে তার বাড়িতে থাকতে চায় না, সে আজকে বেয়ারের বাড়ির মধ্যেই থাকতে চায়। তখন বেয়ার বলে যে কেন তুমি আমার বাড়িতে যাবে, তুমি তো তোমার বাড়িতেও থাকতে পারো। তখন নিকি বলে যে তার বাবা সে ক্যান্সারের জন্য সে মারা যাবে, তাই জন্য তার মনটা প্রচুর কষ্টের মধ্যে চলছে, তাই সে ভাবছে আজকে বেয়ার বাড়ির মধ্যে থাকলে কালকে সে চলে আসবে। তারপরে বেয়ার সে নিকিকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে যায়। তারপর বাড়ির মধ্যে যাওয়ার পর বেয়ার যখন সে ঘুমাতে চলে যাবে, তখন নিকি বলে যে বেয়ারকে যে সে যেন আজকে তার সাথেই ঘুমায়। পরে সে বেডের মধ্যে তারা যখন ঘুমাতে যাবে, তখন নিকি এসে বেয়ারকে কিস করে ফেলে। আর কিস করার সাথে সাথে নিকি সে জায়গার মধ্যে ভয়কে সে পিছনে চলে আসে। এরকম লাগছিল এই জায়গাটার মধ্যে যে সে নিজের ইচ্ছা মতো নিকি কোনো কিছুই করছে না, তাকে দিয়ে জোর জবরদস্তি করানো হচ্ছে বা সে জোর জবরদস্তি করছে। তারপরের দিনে আমরা সকালবেলা দেখতে পারি যে নিকি বেয়ারকে খুশি করার জন্য বেয়ার মরা বিড়ালটা ছিল, সে বিড়ালটা দিয়ে একটা মেমোরিজ বানায়। আর বেয়ার এসব দেখে নিকির উপর অনেক রাগ হয়ে যায়। তারপরে তারা দুজন যে মিউজিক স্টোরের মধ্যে কাজ করে, সেখানেও নিকি বারবার বেয়ার দিকে হাসতে হাসতে তাকাচ্ছিল। আর এসব তো হওয়ার কথা নয়, কিন্তু এসব কেন হচ্ছে। তারপর তার যে বন্ধু রায়ন আছে, তাকে সবকিছু খুলে বলে, কিন্তু সে সবকিছু বলতে পারছিল না তার বন্ধুকে। তারপরে বেয়ার সে ইন্টারনেটে সার্চ করে যে ওয়ান উইশ বিলো, যেটা একবার উইশ করলে যেটা ভেঙেছে সেটা কি সত্যি সত্যি কাজ করে কি কাজ করে না। আর তাকে নেটের মধ্যে এরকম কোনো প্রপারলিভাবে কোনো কিছু পাওয়া যায়নি যে সেটা সত্যিভাবে কোনো কিছু কাজ করে। তারপরের দিন আমরা দেখতে পাই যে নিকি সে আবার বেয়ারের বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে আসার পর সে
নিক্কিকে বেয়ারকে সে গিয়ে বলে যে ওই দিন তার মনটা প্রচুর খারাপ ছিল, তাই জন্য সে তার সঙ্গে এসবভাবে ব্যবহার করেছিল, কারণ তার বাবার ক্যান্সারের জন্য তার মনটা এখানে প্রচুরই খারাপ চলছে, তাই জন্য তার সাথে ঠিক করে সে ব্যবহারও করেনি। তারপর নিক্কি বেয়ারকে সেই জায়গার মধ্যে প্রপোজ করার পরও সেই জায়গার মধ্যে বেয়ার একটু অচমকা ফিল করছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা ভালোই সম্পর্ক হয়ে যায়। তারপরে তারা দুজন একটা রিলেশনের মধ্যে চলে আসে, আর তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক চলা শুরু হয়। আর তারা যে মিউজিক স্টোরের মধ্যে কাজ করতো, সেখানে তার বন্ধু বান্ধবদের তাদের মধ্যেও একটু সন্দেহ জাগছিল যে তারা হঠাৎ করে এত ক্লোজলি কিভাবে হয়ে গেল। পরে তার বন্ধু বান্ধবও তাকে জিজ্ঞাসা করছিল যে হঠাৎ করে নিক্কি এভাবে কেন বদলে গেল, কিন্তু বেয়ার তার বন্ধু বান্ধবের কারোর কথাই সে পাত্তা দিচ্ছিল না। সে অনেক মস্তির সাথে নিক্কির সাথে টাইম স্পেন্ড করছিল। তারপরে নিক্কি আর বেয়ার তারা দুজন একটা রেস্টুরেন্টের মধ্যে যায় যে নাইট স্পেন্ড করার জন্য। সেখানে গিয়ে তার বন্ধুর বেয়ারের কাছে একটা কল আসে। কল করার পর বেয়ারের বন্ধু তাকে জানায় যে নিক্কির বাবার কোনো ক্যান্সারই নেই। আর তার আরেকটা বন্ধু সারা, সেও জানায় যে নিক্কি সবসময় বেয়ারকে তার ছোট ভাই হিসাবেই দেখতো। তাহলে এখানে নিক্কি তাদের মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা সে পাকানোর চেষ্টা করছে। পরে বেয়ার সে নিক্কির কাছে যায়, নিক্কির কাছে গিয়ে নিক্কিকে জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমার বাবার ক্যান্সার? তারপর নিক্কি এসব কথা শুনে সে জায়গার মধ্যে চিল্লাতে শুরু করে। আর চিল্লিয়ে নিক্কি এটাও বলে যে এসব ব্যাপারে তাদের মধ্যে যাতে কোনো সম্পর্ক খারাপ না হয়, সে এই ডেটের মধ্যে সে এসব নিয়ে কোনো কথাবার্তা বলতেই চায় না। তারপরে থেকে বেয়ারের মনের মধ্যে অনেক সন্দেহ জাগছিল। তারপর এই দিন রাত্রিবেলা তারা দুজন যখন ঘুমিয়ে পড়ে, তখন নিক্কি হঠাৎ করে রাত্রিবেলায় সে উঠে কান্না করছিল। নিক্কি সে কান্না করতে করতে বলছিল যে বেয়ার তাকে ভালোবাসে না। তারপর বেয়ার তাকে অনেক সান্ত্বনা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরের দিন বেয়ার নিক্কিকে বলে যে সে যেন ঘরের মধ্যে আরাম করে আর সে জবের মধ্যে যাবে। তারপর তাকে বাড়িতে রেখে সে জব করতে চলে যায়। নিক্কিও চাইছিল বেয়ার যাতে তার সঙ্গেই সে বাড়ির মধ্যেই থাকে, তাই জন্য তাদের যে বাড়ি থেকে বেয়ার বেরিয়ে কাজে যাবে সে বাড়ির মধ্যে পুরো দরজার মধ্যে সে ট্যাপ লাগিয়ে দেয়। তারপরেও বেয়ার ট্যাপ খুলে সে কাজের জন্য সে রওনা হয়ে চলে যায়। তারপরে বেয়ার যখন সে কাজ করে সে খেতে যায়, তখন সে দেখে যে তার ব্রেডের মধ্যে তার যে বিড়াল, যে মরা একটা বিড়াল ছিল, সে বিড়ালটাকে কেটে সে তার স্যান্ডউইচের সাথে মিশিয়ে দেয়। তারপরে বেয়ার এসব দেখে তার অনেক বমি পায়। তারপর সে বমি টমি করে সে গাড়ির মধ্যে চলে আসে। আসার পর সে যেন উইশটা করেছিল, যে প্যাকেটটা ছিল প্যাকেটটার মধ্যে তাদের কাস্টমার কেয়ারের নাম্বার পায়। আর নাম্বার পেয়ে সেই জায়গার মধ্যে সে কল করে জিজ্ঞাসা করে যে এসবের যাতে সে যেন উইশটা করেছে সেটা কি চেঞ্জ করানো যাবে, বা কোনো কিছু সেটার মধ্যে চেঞ্জ করিয়ে দিতে পারবে কিনা তারা। তো সে কাস্টমার কেয়ার থেকে তার উপর এখানে উত্তর আসে যে এসব কোনোভাবেই সম্ভব নয়, আর এটা যদি কোনোভাবে বদ্ধ করতে হয় তাহলে যে উইশ করেছে আর যার জন্য উইশ করেছে তাদের দুজনের মধ্যে একজন মারা যেতে হবে। কিন্তু বেয়ার সে এসব ধরনের কোনো কাজই সে করতে চাইছিল না। তারপরে বেয়ার যখন সে বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে গিয়ে দেখে যে নিক্কির অবস্থা খুবই খারাপ, কারণ সে বেয়ারের জন্য তাদের যে বাড়ির দরজাটা আছে দরজাটার মধ্যেই দাঁড়িয়েছিল সারাটাক্ষণ, সে যতক্ষণ বাইরে ছিল, আর দাঁড়িয়ে সেই জায়গার মধ্যে সে পটিও করে দিয়েছে। তারপরে এই দিন রাত্রেবেলায় বেয়ানের এক বন্ধুর বাড়ির মধ্যে পার্টি ছিল, আর সে পার্টির মধ্যে বেয়ান সে একাই যাওয়ার সে প্ল্যান করেছিল, কিন্তু সেই জায়গার মধ্যে নিক্কি জিদ করে সে বেয়ারের সাথে সে পার্টির মধ্যে চলে যায়। আর পার্টির মধ্যে যাওয়ার পর সেই জায়গার মধ্যে সে অনেক বেয়াইদি হালকাত করতে শুরু করে। পরে তারা সেই জায়গার মধ্যে একটা গেম খেলতে শুরু করে, আর সেই গেমের মধ্যে এখানে একটা সময় চলে আসে যে বেয়ার তার কাছে যে জন আছে তাকে একটা কিস করতে হবে, আর তার কাছে ছিল তার বান্ধবী শ্যারান। তারপরে সেই জায়গা থেকে তার বান্ধবী শ্যারানকে সরিয়ে নিক্কি সেই জায়গার মধ্যে বেয়ারকে কিস করতে শুরু করে দেয়। আর এসব কিছু কাণ্ডকীর্তি দেখে তার যে আরেকটা রূপ ছিল সে রূপটাও অনেক ভয় পেয়ে যায় নিক্কি এসব কিছু দেখে সে সহ্য করতে পারছিল না, তাই জন্য তার সামনে একটা কাচের বোতল ছিল, সেটাই তার মাথার মধ্যে এই পার্টির মধ্যেই সে মেরে দেয়। পুরনো নিক্কিটা ছিল, সে নিক্কির মধ্যে আবার অন্য একটা যে নিক্কি চলে এসেছে সেটা হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর সেখানেও হাসতে শুরু করে, আর হাসার কারণ হচ্ছে সেখানে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তবুও সেই নিক্কি হাসি করছে। আর এখানে যতগুলি লোক তার বন্ধু বান্ধবরা ছিল সবাই এখানে পুরো আশ্চর্যজনক হয়ে যায় যে এসব কি করছে।
তারপরে বেয়ার সেই জায়গার মধ্যে সে বুঝতে পারে যে এখানে প্রথম যে নিক্কি আছে তাকে সে ভালোবাসে না, আর অন্য যে নিক্কি আছে তার উপর জোর জবরদস্তি করে তাকে ভালোবাসাচ্ছে। তারপরে বেয়ার আর নিক্কি তারা আবার তাদের বাড়ির মধ্যে চলে যায়, আর বাড়ির মধ্যে যাওয়ার পর সে নিক্কিকে বলে যে আজকে এক রাতের জন্য তারা দুজন আলাদা থাকতে চায়। উনি নিক্কি বলে যে সে যদি তার কাছ থেকে দূরে চলে যায় তাহলে আজকে রাত্রেই নিক্কি সে তার নিজের জীবন সে যে নিজেই নিয়ে নেবে। তারপরে অর্ধেক রাত্রেবেলা তার বান্ধবী শেয়ারেন তার বাড়ির মধ্যে তাকে এসএমএস করে বেয়ানকে যে তাকে কিছু কথা বলার জন্য সে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তারপরে সে ধীরে এখান থেকে উঠে সে যাওয়ার চেষ্টা শুরু করে। তখনই আস্তে আস্তে যে আসল নিক্কির আওয়াজ করে তাকে ডাকছিল যে সে কোথায় যাচ্ছে। পর নিক্কি সে বেয়ারকে বলে যে এখন আমার যে আরেকটা অবতার এখানে ভিতরে আছে সেটা এখন ঘুমিয়ে আছে, আর তোমার এখনই সুযোগ যে তুমি এখনই আমাকে মেরে ফেলো। তখন বেয়ার ভাবতে শুরু করে যে নিক্কি সে আমার সঙ্গে থাকার চেয়ে সে মৃত্যু নেওয়াটা ভালো ভেবেছে, তাহলে সে কতটুকু খারাপ হতে পারে বেয়ার। পরে সেখানে যাওয়ার পর সারা বেয়ারকে বলতে শুরু করে যে তার যে সে মিউজিক স্টোরের মধ্যে যেন একটা বন্ধু আছে এরান, তার সঙ্গে নিক্কি 2 বছর সম্পর্ক ছিল, কিন্তু এখন ভাবছে যে নিক্কি যাতে তার সঙ্গে আবার সম্পর্কের মধ্যে চলে আসে তাই জন্য নিক্কি এসব হাল পার সে করছে। তারা এটাও বলে যে তাই জন্য সে বিয়ারকে এখন বিরক্ত করছে, আর সে চাইলেও বিয়ারের সঙ্গে নিক্কির সাথে বিয়ার থাকতে না চাইলেও তার ভালো হবে। তারপরে সেই জায়গার মধ্যে নিক্কি চলে আসে, আর নিক্কি আসার পর সারাকে পুরো গাড়ির যে কাঁচ আছে কাঁচ ভেঙে পুরো ইট দিয়ে পুরো তার মাথা বাড়িয়ে বাড়িয়ে ভেঙে ফেলে, আর সেই জায়গার মধ্যেই সারার মৃত্যু হয়ে যায়। তারপর সেখান থেকে নিক্কি সারাকে বিয়ারকে বের করে তাকে বলে চলে যাওয়ার জন্য, আর সারার যে দেহটা আছে সে নিক্কি অন্য জায়গার মধ্যে একটা ঠিকানা লাগিয়ে দেয় লাশটাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বিয়ার সে চলে গেছে সে সবটার মধ্যে যেখান থেকে সে উইশ করেছিল যে নিক্কি তাকে যেন ভালোবাসে, সেখানে গিয়ে আরো 2-3টা এরকম উইশ করার জিনিস কিনে আনে। সেখানে উইশ করার মতন আর কোনো কিছুই তার কাছে আর রাস্তা ছিল না। তারপর সে যখন উইশ করতে সে চেষ্টা শুরু করে, কিন্তু সে যে লাঠির টুকরাটা আছে সেটা আর ভাঙছিল না। তারপরে আমরা বিয়ারকে দেখতে পাই যে সে তার বন্ধুর বাড়ির মধ্যে চলে যায়, গিয়ে তার বন্ধুকে বলে যে এখান থেকে যে কোনো একটা লাড়কি নিয়ে যাতে নিক্কি তাকে ভালো না বাসে এরকমভাবে বলে একটা উইশ মানার জন্য, কিন্তু তার বন্ধু এসব কোনো কথাই সে বিশ্বাস করছিল না। তারপর সে তাকে বারবার বলছিল যে এরকম উইশ বলার জন্য, কিন্তু তার বন্ধু তার কোনো কথাই শুনছিল না। তার বন্ধু সে লাড়িটা ভেঙে উইশ চাইছিল যেন তাকে 1 বিলিয়ন টাকা যদি কেউ দিয়ে দিত তাহলে কত ভালো হতো। তারপর এই কথা বলার সাথে সাথেই তার উইশ পূরণ হয়ে যায়, উপর থেকে তার মাথার উপরে 100 বিলিয়ন টাকা চলে আসে। তারপরে সেই জায়গার মধ্যে বিলোর বেয়ারের হাতে আর কোনো কাজই ছিল না। তারপর সে চলে যায় যে সে নিক্কিকে গিয়ে বলবে যে সে আর কোনো কিছুই করতে পারছে না, বা নিক্কিকে গিয়ে বলবে যে সে যেন এই লাড়িটা ভেঙে তার মনের মতন একটা ইচ্ছা খুঁজে। তারপরে বেয়ার সে বাড়ির মধ্যে গিয়ে দেখে যে তার বান্ধবী যে নিক্কি ছিল সে নিক্কি যে সারা আছে সারার পুরো কাপড় চোপড় খুলে সে পরে নেয়, আর হাতে তার একটা বন্দুক নিয়ে সে বিয়ারকে বলে যে তাকে ভালোবাসার জন্য। আর তখনই সেই সময় বিয়ারের যে বান্ধবী ছিল বন্ধু ছিল, যেটা এখন কোটি টাকার মালিক হয়ে গেছে, সে বন্ধু তাকে বলার জন্য গিয়েছে যে সে এখন কোটিপতি হয়ে গেছে, আর গিয়েই দেখে এখানে পুরো একটা অন্য কিছুই চলছে তার বাড়ির মধ্যে। তারপরে নিক্কির হাতে যেন বন্দুকটা ছিল সে বন্দুকটা দিয়ে তার বন্ধুটা গিয়েছিল বন্ধুকে সে গুলি করে মেরে ফেলে। তারপর বিয়ার এসব দেখে সে চলে যায় বাথরুমের মধ্যে গিয়ে সে দরজা লাগিয়ে বিয়ার সে বাথরুমে গিয়ে অনেক ওষুধ খেতে শুরু করে। ওষুধ খাওয়ার পর তার ব্রেনটা এখানে পুরো স্তব্ধ হয়ে যায়, আর সেই জায়গার মধ্যে আমরা নিক্কিকে দেখতে পাই যে তার হাতে যেন একটা লাঠি দিয়েছিল সেটা উইশ করার জন্য, সেখানে নিক্কি উইশ করে যে বিয়ার যেন তাকে ভালোবাসে। তারপর বিয়ার সেখান থেকে বেরিয়ে চলে আসে, এসে তাকে এখানে কিস করে ফেলে। কিস করার পর সে যেন ওষুধগুলি খেয়েছিল ওষুধগুলি একটু অন্যরকমভাবে কাজ করতে শুরু করে, আর সেখানে বিয়ার মারা যায়। তারপর নিক্কি সে চেষ্টা শুরু করে যে সেও মরে যাবে, কিন্তু সে বিয়ার মারা যাওয়ার পর সে নিক্কির ভিতরে যেন অন্য আরেকটা নিক্কি ছিল সেটাও শেষ হয়ে যায়। আসল নিক্কি চলে আসে, আর আসল নিক্কি এসব দেখে যে তার আশেপাশে পুরো সবাই মরে আছে, তার বন্ধু বান্ধব সবাই,
তারপর সেই জায়গার মধ্যে নিকিও তার মাথার মধ্যে গুলি করে সেও মারা যায়। আর বন্ধুরা, আপনাদের এই কাহিনীটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর এরকম কাহিনী পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের জন্য বাই।